সকালবেলা যখন জ্বরটা মাপা হয় তখন আমার জ্বর আসে হচ্ছে 106, 106। তারপরে আবার যখন 1 ঘন্টা বাদে মাপা হয় তখন হয় 105। এবারে আমি অ্যাজিউম করছি যে যখন আমি কেঁপে গেছিলাম তখন আমার মোটামুটি 110, 111 এরকম হয়েছিল হয়তো হয়তো পদ্ম ফুল এত ভালো লাগে না আমার, ভীষণ ভালো লাগে। লাভ পদ্ম। পাঁকে থাকে কিন্তু মাথা উঁচু করে থাকে। আর রোলনের ব্রাসকোটেড যারা যারা ইউজ করেছে, আমি সবার থেকে শুনেছি যে এই ব্রাসকোটেড এই চেনটা, পার্টিকুলার এই চেনটা সত্যি খুব ভালো এবং পারফরমেন্স দুর্দান্ত। গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট ভ্লগ মানে মঙ্গলবার দিন রাত 9টায় লাস্ট ভ্লগটা লাইভ হয়ে যাওয়ার পর অল অফ আ সাডেন আমার মানে 10টা, 10:30, 11টার দিকে আমার হঠাৎ করে কেন জানি না শরীরটা আনচান করতে শুরু করে। তো আমি ভাবলাম যে আমি সাধারণত ওষুধ খাই না, আমার কি মনে হলো যে না একটা P650 চার্জ করে নেই, কারণ কেমন একটা আনচান লাগছে, একটু হালকা জ্বর ভাব, কেমন একটা অসুবিধা এরকম হচ্ছে। তো চার্জ করে মোটামুটি ওই 12:30-12টার সময় P650 চার্জ করেছি। তারপরে রাত্রিবেলা 3টে 4টে নাগাদ আমার পুরো হোল বডি কাঁপতে থাকে, মানে থর করে যেরকমভাবে মানুষ কাঁপে এক্স্যাক্ট ওরকমভাবে আমার বডি কাঁপতে থাকে। তারপর সকালবেলা যখন জ্বরটা মাপা হয় তখন আমার জ্বর আসে হচ্ছে 106, 106। তারপরে আবার যখন 1 ঘন্টা বাদে মাপা হয় তখন হয় 105। এবারে আমি অ্যাজিউম করছি যে যখন আমি কেঁপে গেছিলাম তখন আমার মোটামুটি 110, 111 এরকম হয়েছিল হয়তো এটা আমি অ্যাজিউম করছি। তো তারপরে মানে মঙ্গলবারের পর বুধবার দিনটা পুরোটা আমার টেম্পারেচার থাকে অ্যাপ্রক্সিমেটলি ওই রকমই 4, 5, 6 একবারই টাচ করেছিল, তারপরে 5, 4, 5, 4 এরকম চলতে থাকে গোটা বুধবার। আর সেই সময় আমি একটা কাজ করেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার বডি হয়তো ডিহাইড্রেট হয়ে রয়েছে, কারণ হিট খেয়েছে বডি, আর বাইরে যা টেম্পারেচার বা লু চলছে সেই অনুযায়ী আমার বডিকে হাইড্রেট করার জন্য আমি মানে লাগাতার আমি শুধুমাত্র নুন চিনির জল খেয়ে গেছি। ওআরএস খেয়েছি, কিন্তু তার সাথে ঘরোয়া যে নুন চিনির জল হয় সেটাও খেয়ে গেছি। তো বুধবার দিনটা মোটামুটি আমার ঘরেই কাটলো। তারপরে বৃহস্পতিবার দিন আমি ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু বললো যে হ্যাঁ ঠিক আছে, এটা হিটের জন্যই হতে পারে। তো হিটটা যেহেতু লেগে রয়েছে যার জন্য যেটা নুন চিনির জল রয়েছে সেই জল এবং তার সঙ্গে নর্মাল ওয়াটারটাও বেশি করে খেতে হবে। তো সেই জিনিসটাই আবার খেতে শুরু করে দিলাম। অ্যান্ড আফটার দ্যাট আস্তে আস্তে ধীরে ধীরে বৃহস্পতিবার দিন হিল হলাম। শুক্রবার দিনটা বলেছিল ডাক্তারবাবু 2 দিন রেস্ট নিতে, বাট আমি রেস্ট নেইনি। শুক্রবার দিন থেকেই আমি আবার চলে এসেছি নিজের ব্যাক টু ফর্ম। না, শরীর উইক আছে, একদম অনেস্টলি বলছি, শরীর উইক রয়েছে এখনও। প্রপারলি যেরকমভাবে রাস্তাঘাটে চলা হয় আর কি, সেই রকমভাবে আমি এখন অবধি চলে উঠতে পারছি না। তো শরীর এখন অবধি উইক রয়েছে। এই হচ্ছে পদ্ম। আই লাভ পদ্ম। পদ্ম ফুল এত ভালো লাগে না আমার, ভীষণ ভালো লাগে। আই লাভ পদ্ম। নাইস। পাঁকে থাকে কিন্তু মাথা উঁচু করে থাকে। তো এবারে বিষয়টা হচ্ছে উইকনেস কিন্তু আছে আমার একদম, মানে সত্যি বলছি, অনেস্টলি বলছি, প্রচণ্ড শরীর উইক। আর এই যে জ্বরটা যেটা আমার হাই টেম্পারেচার উঠে গেছিলো, এটা বহু বছর বাদে উঠলো। আমার ছোটোবেলায় একবার উঠেছিল, তারপরে বহু বছর বাদে উঠলো। এই মানে জ্বরটা ওঠাতে আমার লোয়ার ব্যাক, এলবো, কাপ মাসেল, থাই মাসেল এগুলো না খুব জ্বালা পোড়া করছিল। তো আমার যেগুলো হচ্ছিল আমি সেগুলো তোমাদেরকে বলে রাখছি। যদি তোমাদের কখনো এরকম ধরনের কোনো কিছু হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতো করে প্রিকশনটা কিন্তু নিও। বাইরের টেম্পারেচার ইজ টু হাই, আর আমাকে বেরোতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফোন আসছে ততক্ষণ পর্যন্ত আমি বেরোবো না। গাঙ্গুলি ফোন করছে। গাঙ্গুলি বল, এই কতদূর বলতে এই জাস্ট শান্তনু এলো এখন। হ্যাঁ, আমি বাইকে বসছি, বাইক নিচ্ছি, নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু দাঁড়া বাবা। ঠিক আছে, মুখটাতেই দাঁড়া, আমি আসছি গলির মুখটাতে। ওকে।
ঘড়িতে এখন সময় হচ্ছে 2:27 আর কলকাতাতে AQI যদি আমি চেক করি তাহলে হচ্ছে 102, টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফিল লাইক হচ্ছে 40-41 এরকম। শান্তনুবাবু চলে এসছে, আমি বলেছিলাম একা যাব, কিন্তু শান্তনুবাবু একা ছাড়েনি। শান্তনুবাবু আমাকে বুধবার থেকে একা ছাড়ছে না, বুধবার থেকে বলছে না, বাইকে করে নিজে নিয়ে এসছে, তুমি এটা পিঠে নাও, নিজে নিয়ে এসছে এখানে ডাক্তার দেখানোর জন্য। তো ইতনি খুশি, এত ভালোবাসে সিরিয়াসলি শান্তনু। না সিরিয়াসলি থ্যাংক ইউ শান্তনুকে, থ্যাংক ইউ। মানে এই শান্তনুর এই উপকারটা আমি কখনো ভুলবো না, লিটারালি ভুলবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি এক্ষুনি কোনো কিছু বলবো না তোমাদেরকে, দেখতে থাকো। ইউ গাইজ আর সো মাচ ইন্টেলিজেন্ট, তোমরা ঠিক ধরে নিতে পারবে যে আমি কি করতে চলেছি বা কি হচ্ছে না হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। অলরেডি লেট, গাঙ্গুলি পৌঁছে গেছে, আমাকে ওখানে ঢুকতে হবে, আগে পৌঁছাই। বলে না পিচ গলা রোদ্দুর, পুরো পিচ গলা রোদ্দুর, আর তেমনি আনবেয়ারেবল হিট রাস্তায় এখন। আমার যদিও অ্যান্টিবায়োটিকের কোর্সটা চলছে মানে আজকেই কমপ্লিট হয়ে যাবে, তো তবুও মানে এই হিটটা যেটা লাগছে, মানে যে লুটা লাগছে, বয় ও বয়, খুব সাবধান এই সময় রাইডে, মানে ভুলেও বেরিও না। যদি জীবন ঠিকঠাকভাবে রাখতে হয় আর যদি রাইডটাকে এনজয় করতে হয়, প্লিজ বেরিও না, মানে রাইডের জন্য বেরিও না। কাজের জন্য ঠিক আছে, একটু বেরোতে হয়, কিছু করার নেই, পেটের তাগিদে সবাইকেই বেরোতে হবে, কিছু করার নেই, বাট রাইড নট অ্যাট অল। বহুদিন পরে এই এরিয়াতে ঢুকছি, বহুদিন পরে। এনি গেসেস, তোমরা কি গেস করতে পেরেছো? পারোনি? তাহলে আর পারবে না, বুঝবে না। তাহলে অপেক্ষা করো, যতক্ষণ না পর্যন্ত আমি বলছি বা আমি মুখ খুলছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। প্রায় দেড় ঘন্টার কাছাকাছি তপসিয়াতে ছিলাম, অ্যান্ড মোটামুটি একটা জায়গায় কাজটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। এবার দেখা যাক কী হয়, আপডেট তো দিতেই থাকবো, পরে দেবো। মানে যদিও এই ব্লগে তোমরা আপডেট পাবে না কোনো কিছু বা কী বৃত্তান্ত, আর যারা বুঝে গেছো তাহলে বুঝে গেছো বা গেস করতে পেরেছো, আর যদি গেস না করতে পারো তাহলে কমেন্ট বক্স তো আছেই তোমাদের জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে কি করছিলাম এতক্ষণ ধরে। তোমরাও একটু মানে ধাঁধা খেলো আর কি, যে কী হচ্ছে, কুছ তো গড়বড় হ্যাঁ দয়া, ছানবিন করো। তো এই হচ্ছে বিষয়। আর এনএসের একটা জিনিস আমি দেখাতে চাই আজকে। শান্তনু একটা জিনিস এনএসে ইনস্টল করেছে, এনএস বাইকটাতে, অ্যান্ড দ্যাট ইজ রোলনের চেন পকেট অ্যান্ড চেন। তো সেই রোলনের চেন পকেট অ্যান্ড চেন আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, সাইডে এখানে দাঁড়াবো। তো আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, যে আমি একবার তোমাদেরকে দেখাই, বা আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড পরিমাণে ইচ্ছে যে আমি আমার নিজের ডমিনারে এই রোলনের চেন পকেটটা লাগাবো, কিন্তু লাগাবো করে আর হয়ে ওঠেনি, কখনো সময় হয়ে ওঠেনি। এই জায়গায় এখান দিয়ে ঢুকতে দেবে না, তাহলে দেখাবো কী করে। রোলনের গোল্ডেন ব্রাশ কোটেড, আশা করি বুঝতে পারছো, ব্রাশ কোটেড চেন। ওফ, গোল্ডেন কালারটা কি লাগে দেখতে সিরিয়াসলি। আর আমি এতক্ষণ ধরে বাইকটা চালাচ্ছিলাম, লিটারালি নয়েজ ফ্রি। দেখতে পাচ্ছ এখানে পুরো চেনটা হচ্ছে গোল্ডেন। আর রোলনের ব্রাশ কোটেড যারা ইউজ করেছে, আমি সবার থেকে শুনেছি যে এই ব্রাশ কোটেড এই চেনটা, পার্টিকুলার এই চেনটা সত্যি খুব ভালো এবং পারফরমেন্স দুর্দান্ত। তোমার এই চেনটা কত নিয়েছে? এটা প্রিন্ট ছিল 2777, আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে 2640 টাকা। ডিসকাউন্ট দিয়ে 2640 টাকা। এটা শুধু চেনটা নিয়েছে, চেন প্লাস পকেট, চেন প্লাস পকেট। আর ফিটিং লোকাল গ্যারেজে করেছি 350 টাকা নিয়েছে। 350 টাকা নিয়েছে। আর এর সঙ্গে কোনো ডাম্পার বা রাবার যেগুলো লাগে সেগুলো কিছু ছিল না, শুধু চেন অ্যান্ড চেন পকেট ছিল। ওকে, 2777 দাম। 2777
প্রিন্টেড ডিসকাউন্ট নিয়ে 2640। 2640। अच्छा ओके, चलो सही है, अच्छा है, बहुत बढ़िया है। চলো এসো, এইটুকুনি দেখানোর ছিল। হেই কি হলো? ও আচ্ছা, হ্যাঁ না কি হলো, ব্যাটারিটা গেল নাকি? बैटरी तो जावर को ना। अरे डराने का कोई बात नहीं है भाई, हम खुद ही हक्का बक्का रह गए थे। গালি ক্রিকেট, গালি ক্রিকেট। এটা ক্রিকেট খেলছে না ফুটবল খেলছে? ও না, জুতো রেখে ক্রিকেট, আবার ফুটবলও রয়েছে। লাভলি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম, কারণ অ্যান্টিবায়োটিকের কোর্সটা চলছে যেমনটা বলছিলাম। তো মুখে কোনো স্বাদ নেই, আমি এখন সেদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু খাচ্ছি না, জাস্ট পেস্ট, ভাত, গাজর, আলু, যাবতীয় সবজি এই সমস্ত দিয়ে জাস্ট পেস্ট করে জাস্ট খেয়ে নাও। মানে যতক্ষণ না পেটে একটা সলিড ফুড যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আর বেশি করে জল খাচ্ছি প্রচণ্ড পরিমাণে। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না, জানি লাস্ট 2-3টে ব্লগ ছোটোই গেছে, কিছু করার নেই। ভোটের বাজার প্লাস আইপিএলের বাজার, দুটোর বাজার যাচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আস্তে আস্তে যখন কমে যাবে, তারপরে বাইকও চলে আসবে আশা করছি, আর তারপরে আস্তে আস্তে আবার রেগুলারাইজ হয়ে যাব। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, প্লিজ সুস্থ থেকো। আমার মতো জ্বরের মধ্যে বিছানায় শুয়ে পড়ো না, প্লিজ প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। হাইড্রেটেড থেকো।